আমি চলে আসলাম আরো একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে। আমার এই চ্যানেলে ইন্ডিয়ান ভিসা কিভাবে পাবেন, কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগে, ট্রানজিট ভিসা কিভাবে করবেন, এরকম সব খুঁটিনাটি বিষয় নিয়ে ভিডিও আছে। তো আজকে আমি কথা বলবো আপনার ইন্ডিয়ান ভিসা রিজেক্ট হলে আপনি টাকাটা ফেরত পাবেন কিনা, আর এরপর ভিসা আবেদন আপনি কতদিন পর করতে পারবেন। তো প্রথম যে বিষয়টা, আপনি যদি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করেন এবং আপনার ভিসাটা পান অথবা না পান, সেক্ষেত্রে এই ভিসা প্রসেসিং ফিটা কোনোভাবে রিফান্ডেবল না, আপনি এই টাকাটা ফেরত পাবেন না। এবার দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করার পর কতদিন পর আপনার ওয়েসিডি স্ট্যাটাসটা চেঞ্জ হবে বা কতদিন পর ভিসা পাবেন। একটা সময় ছিল 16-17 সাল থেকে এই ধরেন 2023 সাল বা 22 সাল পর্যন্ত ভিসা অ্যাপ্লিকেশন আজকে জমা দিলে কালকেই আপনি ভিসা একদিন পরেই পাসপোর্টটা ফেরত পাইতেন এবং কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল না। মানে এখনই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করলাম সকাল 9টায়, আমি 10টায় জমা দিলাম, একদিন পর পাসপোর্টটা ফেরত পাইতাম। কিন্তু এখন যেটা হয়েছে, স্লট সিস্টেম করে ফেলছে, অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করে ফেলছে। আমরা যদি ভিসা অ্যাপ্লিকেশন করি, একটা 2-3 মাস আইব্যাক, কোন আইব্যাকে 2-3 মাস, যেমন চট্টগ্রামে কোন আইব্যাকে 20 দিন 25 দিন, কোন আইব্যাকে 10 দিন, কোন আইব্যাকে এক সপ্তাহ, বা ভিসা পেতেও সময়টা পার্থক্য হচ্ছে। তো এরকম দিন লাগতেছে শুধু অ্যাপয়েন্টমেন্টটা পাইতে। এবার জমা দেওয়ার পর চট্টগ্রামে আপাতত এই 2024 সালের এপ্রিল মাসে ভিসা পাসপোর্টটা ফেরত পাইতে লাগতেছে 2 থেকে 3 মাস। ময়মনসিংহ হলে হয়তো সেটা 15 দিন, আর ঢাকা হলে হয়তো 10 দিন, আবার জরুরি কোনো ভিসা হইলে সেটা হয়তো এক সপ্তাহ। এভাবে নানা রকম সময়ের পার্থক্যের ভিত্তিতে আপনি পাসপোর্টটা ফেরত পাচ্ছেন। তো সেটা ডিপেন্ড করতেছে চাপের ওপর এবং এমবাসি আসলে কিভাবে রেসপন্স করতেছে তার উপর। এবার তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার ভিসা আবেদন যদি বাতিল হয় আপনি আবার কতদিন পর আবেদন করতে পারবেন। তো এর আগে একটা বিষয় জানা জরুরি যে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা আসলে রিজেক্ট হয়েছে কেন। তো এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, ইন্ডিয়ান এম্বাসি কখনোই বলে না যে একটা ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট কেন হয়, সেই কারণগুলো কখনো উল্লেখ করে না। তো এই মোটামুটি যে কারণগুলো হইতে পারে, সম্ভাব্য যে কারণগুলো নিয়ে মানুষ ভুক্তভোগী, সেই 30টা কারণ নিয়ে আমি একটা ভিডিও বানাইছি। সেটার লিংক এবং সেটার একটা ফেসবুক পোস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর আমার একটা গ্রুপে লিংক দিচ্ছি, এই গ্রুপে আমি ইন্ডিয়ান ভিসা রিলেটেড খুঁটিনাটি সবগুলো পোস্ট আমি করে থাকি, সব সলিউশন আপনি এখানে একসাথে পেয়ে যাবেন। আচ্ছা, যে বিষয়টা বলতেছিলাম, আপনার ভুলটা আপনি কিভাবে জানবেন, সেটা এই 30টা ভুলের সাথে আপনি মিলে মিলে দেখতে পারেন এর মধ্যে কোনো ভুল আপনার হয়েছে কিনা। এরপর দ্বিতীয়বার আপনি সব কাগজপত্র ঠিক রেখে চাইলে পরের দিনে আবার জমা দিতে পারবেন। মানে আজকে যদি আপনার ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়, চাইলে আপনি পরের দিনে আবার অ্যাপ্লাই করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার আপনি যদি ভুলের কারণটা ইন্ডিয়ান এম্বাসি থেকে জানতে চান, তাদেরকে হটলাইনে কল করেন বা তাদেরকে অফিসে গিয়ে তাদের সাথে যোগাযোগ করেন, সেক্ষেত্রে কিন্তু এই আপনার ভুলটা কি ছিল সেটা জানার কোনো সুযোগ নাই। কারণ ইন্ডিয়ান এম্বাসি আপনাকে এই যুক্তরাষ্ট্রের এম্বাসির মতো করে, মানে ইউএস এর এম্বাসি যেভাবে মেনশন করে দেয় যে এই কারণে বিষয়টা দেওয়া হয় নাই, ইন্ডিয়ান এম্বাসি কখনো সেটা উল্লেখ করে দেয় না।